এখন বাজে 8:30। তো আজকে রাত্রির প্রিপারেশন। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। দেখো আজকে দই মাংস করব, আগের ব্লগেই দেখলে। তো আজকে না একটু আদা দিচ্ছি, কারণ ভাস্বতীকে দেখেছি আদা দেয়। আমি অবশ্য বলেছিল আমাকে, ওই রেসিপিটা আমাকে শিখিয়েছিল, কিন্তু আমি না আদা দিতাম না। তো এখানে যে জলটা দেখছো এটা দইয়ের জল। তো আমি এখন আদা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর হলুদ তো দেয় না, এই দিয়ে একটু মাখিয়ে রাখবো। আর আদার মধ্যে না কাঁচা লঙ্কা বাটা আছে, তো কাঁচা লঙ্কা এক্সট্রা করে দেবো না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। আর এই কাঁচা লঙ্কাটা সেরকম একটা ঝালও না। তো চলো ব্লগে শুরু করলাম, তো সঙ্গে থাকো। তো পেঁয়াজ তো কুচিয়ে রেখেছি, আর শসা কোচানো আছে। তো এখন পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজবো, কারণ পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মাংসটা দেবো। আর ও যেটা আমাকে বলেছিল ভাস্বতী, সেটা হচ্ছে সবকিছু মিশিয়ে, মানে পেঁয়াজ, আদা বাটা, রসুন, কিন্তু অনেক সময় না সেইটা করা থাকে না বা করা হলো না। আমি সংক্ষেপে এরকম করিনি, তবে ওটা খেতে বেশি, মানে একদম যেটাকে বলে প্রথাগত উপায়ে যেটা দই মাংস, সেটাই বেশি ভালো লাগে। তবে এটা চটজলদি কিন্তু খারাপ না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি রসুনটা আর পেঁয়াজটাকে জাস্ট ভাজবো যেমন করি, তারপরে দই মাংসটা দিয়ে দেবো ওইটার মধ্যে, খারাপ লাগে না টেস্টটা। তো চলো, এখানে কাটা আছে আলু। তো আলুটা দিচ্ছি তাথইয়ের জন্য, কারণ তাথই বলে মা একটু আলু দিও। তো আলু ধোয়া আছে, আমি আলুটা একবারে মাংসের মধ্যে দিয়ে দেবো, যেহেতু এটা একদম বসিয়ে দেবো। কিছুক্ষণ আলুটা দইয়ের মধ্যেও থাকবে। আর এখানে আছে পেঁয়াজ, টমেটো আর শসা কুচিটা রেখেছি যদি লুচির সাথে খাওয়া হয়। তো এই যে মাংসের মধ্যে আদা বাটা পড়ে গেছে, রসুনটা কোচানো আছে, রসুনটা শুধু ফোড়নে দিয়ে দেবো। আজকে রাত্রে লুচি আর চিকেন, দই চিকেন। তাথইয়ের এটা একটা রিকোয়েস্ট ছিল, তা এটা বানিয়েছে। এখানে এই যে দই চিকেনটা হয়ে গেছে আর লুচি হয়ে গেছে। এটা একটু শসা কেটে নেওয়া হয়েছে, মানে স্যালাড হিসেবে। কিন্তু পেঁয়াজটা নেই। পেঁয়াজটা নেই, হ্যাঁ যাই হোক, পেঁয়াজটা খেলে হয়তো ভালো লাগে, কিন্তু পেঁয়াজ নেই। গুড মর্নিং। তো আজকে দেখো সকালে পৌঁছে গেছি ভবতারিণী মন্দিরের সামনে, শনিবার। তো চলো একটু দর্শন করে আসি আর তোমাদেরকে দেখাই আমাদের এখানকার ভবতারিণী মন্দির। ভেতরটা খুব সুন্দর, উপরে মন্দিরটা তো দেখে বুঝতেই পারছো, আর লাইটটা পড়লে আরও ভালো লাগে। এর আগেও ব্লগে হয়তো তোমরা দেখেছো, কিন্তু ভেতরটা দেখোনি। তবে ভেতরে মনে হচ্ছে আজকে যেহেতু শনিবার ভিড় আছে, কি বলো? প্রচুর ভিড়, প্রচুর। তো আমরা জাস্ট প্রণাম করবো, চলো। সূর্যের ইয়েটা পড়েছে, আরো ভালো লাগছে। পুজো তো দেওয়া, পুজো না, প্রণাম করা হয়ে গেল। এখানে দেখো ফুলের দোকানগুলো বসেছে। এখন নেব একটু গোবিন্দভোগ চাল আর দুধ। তো এখন যাচ্ছি, দেখো কি পরিমাণে ভিড়। আজকে শনিবার, এখানে তো অতটা সেরকম দোকানপাট খোলা থাকে না, কিন্তু দেখো গাড়ি ঘোড়া কিন্তু বেশ ভালোই যাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ প্রচণ্ড কি। তো যাই হোক, এখন যাচ্ছি চৌরঙ্গি মোড়। চৌরঙ্গি মোড় থেকে একটুখানি চা খেতে হবে, চা খেয়ে তারপরে এবার গৌরী মঠের দিকে যাবো। তো যেখানে চা খেয়ে নিলাম, এবার যাবো চা। আর এখানে একটা 50-50
চাটা ভালো লাগলো বলো? দারুণ। তবে রোদ্দুর উঠে গেছে গৌরীয় মঠে। চলো তোমাদের নিয়ে যাই। আর মোটামুটি কাজ শেষ, যেটুকু দরকার ছিল। তো দেখো এটা কাঠুগড়ি সভা। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, দেখি মন্দিরটা খোলা আছে নাকি ভিতরে। খোলা বা আছে, যাবে ভেতরে? যাওয়া যেতে পারে, কিন্তু এখানে বন্ধ আছে। ভেতরটা বন্ধ আছে না? তো চলো, এখন আর যাচ্ছি না, ইয়েতে চলো, গৌরীয় মঠেই চলো। তো এখন কোথায় যাচ্ছ? চৈতন্য মঠ। চৈতন্য মঠ যাচ্ছ তো? তো দেখো আমাদের একদম বাড়ির কাছেই গৌরীয় মঠটা। তোমাদের আগেও হয়তো বা দেখিয়েছিলাম, তবে সন্ধ্যের দিকে এসছি। এখন ভেতরে ঢুকবো। তো চলো, কি সুন্দর রং করেছে না? তো চলো ভেতরে ঢুকি। আজকে মাঘী পূর্ণিমা, তোমাদেরও দর্শন করাই। ভেতরে আলোটা জ্বলছে না, না হালকা আলো জ্বলছে। দরজাটা খুলবে, কখন খুলবে সেটা বোধহয় 12টার সময়, প্রসাদ নিতে আসার সময় খুলবে। তো দর্শন তো করলাম আমরা। হ্যাঁ, দেখি চলো ওখানে কথা বলি। তো এটা হচ্ছে গৌরীয় মঠ আমাদের। বসেছি এখন এখানে, দেখো একটু ওয়েট করতে বললো আমাদেরকে। কি সুন্দর নয়? তো মন্দিরের কাজ হয়ে গেছে। তো চলো এবার আমরা যাবো। আর এই যে মন্দিরের দালানটা অনেক পুরনো মন্দির এটা। তো এবার বাড়ি থেকে যাই। চা তো খাওয়া হয়ে গেছে সকালে। বলছি কালো আঙুরটা নিয়ে গেছিলাম না, খুব ভালো। এমনি কালো আঙুর নিয়ে এসেছিলাম, কালকে নিয়ে গেছি আবার সবুজ আঙুর। কালো আঙুর নিয়ে গেছিলাম, নিয়ে এসেছিলাম, আবার ফুটো দিয়ে দাম। প্রথমটাই পচা হচ্ছে 3 দিন, মানে একটাতে দাম 1200 টাকা দাম, 600 টাকা বলে। কিন্তু কি ভালো যে খেয়েছি কালো আঙুরটা, খুব ভালো। তো আজকে মাঘী পূর্ণিমা, আর তুয়া দিদি মানে চাকরি পাওয়ার পরে এটা আমাকে দিয়েছে। এটা আমার ভীষণই ভালো লেগেছে, কেননা কালারটা জাস্ট মানে ওয়ান্ডারফুল লাগছে। আরও জিনিস দিয়েছে, মানে মা বাবাকে আরও জিনিস দিয়েছে, সেটা মা দেখিয়ে দেবে। তো আজকে মানে তোমরা ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি, মানে একটু আরতি পুজো দেখতে, মানে পুজো দিতে যাচ্ছি। আরতি মানে ওই একটা পুজো দিতে যাচ্ছি বলতে পারো। আজকে মাঘী, এইখানে মা আছে, এই যে মা এখানে রান্না করছে। আজকে রান্না করবো এই যে ফুলকপি আলু ভাজা, আর করবো ওই যে শিম আর মূলো দিয়ে ডাল। তো মূলোটা তাথের খুব একটা পছন্দ না, আমার একদম পছন্দ না, এটা তো তুমি জানোই, তাহলে বানাচ্ছ কেন? তাই একটা দিন একটু খাও। আচ্ছা ঠিক আছে। তো আর বেগুন পোড়া বসিয়েছি, আর ভাত বসিয়েছি। আচ্ছা, এখন ভাত হবে। আর ওরা যাবে একটু গৌরীয় মঠ। তো আজকে দিদির দেওয়া জামা পরে তাতেই পুজোর জন্য, পুজোটা ঠিক না মানে ওখানে আর কি প্রসাদ, মানে ওই আরতি মানে পার্বণের জন্য, হ্যাঁ মানে আছে প্রণাম করবে সেই জন্য। তুই একদম রেডি? কোথায় যাচ্ছ বলেছো তো? তো মন্দিরে যাচ্ছে, একদম ম্যাচিং তুয়া দিদির জামা পরে চললো মন্দিরে যাতে, তাই তো? তো চলো। জামাটা কিন্তু একদম খুব সুন্দর, রংটাও খুব সুন্দর, আর ফিটও হয়েছে ভালো। হাতটা কিন্তু ধুতে হবে ততই, জুতোয় হাত দিলি। নিচে একটু কল থেকে হাতটা ধুয়ে নিস। হ্যাঁ, এই যে সন্ধ্যে সেরে যাচ্ছে। সকালবেলা পুকুরের দিকে বাবার তাতে গেছিল, সেই সময় মন্দিরটা বন্ধ হয়ে গেছে, 1:10 হয়ে গেছে। তো এখন ভাবছি সন্ধ্যা আরতিটা দেখে আসি, আর তোমাদেরকেও দেখ। তো বেরিয়ে পড়েছি, গেটটা আটকা।
নিতাই গৌর হরি বল। শূন্য হইল যখন বস্তু দ্বারা প্রকৃত হইল প্রজাগণ, ইহা দেখি মুনিগণ মৃত বেনে তো ফিরে এসেছি, তাতেই আজকে নিজে নিজে আলু কিনেছে, তাই দেখে বেশ খুশি হলাম। আবার 5 টাকা ফেরতও নিয়েছে। চলো একটু একটু করে অভ্যাস না করে একদিন কোনো কিছু সমস্যার বাস্তবের সম্মুখীন হওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো এটা আমি কি বলবো, নিজের জীবন দিয়ে একটা অভিজ্ঞতা তো অবশ্যই পেয়েছি। সেই জন্য সবারই উচিত একটু একটু করে বাস্তবের সম্মুখীন হওয়া। তো চলো ঘরে এসেছি স্যার। তো আজকে দেখো ওয়েদারের অবস্থা একদম মেঘলা মেঘলা করে আছে। আর আজকে হয়েছে এখানে একটা জবা, কালকেও একটা হয়েছিল, তো পরপর 2 দিন পাবো এটা আশা করিনি। তো চলো এটা একটা নিয়ে নিই। আর এখানে দেখো আর একটা কুড়ি হয়েছে, এটা কিন্তু বেশ বড়ই হবে, কালারগুলো বেশ ভালো। আর এখানে মোটামুটি গাছগুলো, তুলসী গাছ ভাবছি আরেকটা নিয়ে আসবো ছোট করে। আর এই জবাতে কুড়ি এসছে, এই মাঝখানে না একটু ওষুধও দিয়ে দিয়েছিলাম। চলো দেখি এটা আজকে দিয়ে দিই ঠাকুরকে। তো আজকে রান্না হয়েছে ডিমের ডালনা, আর কিছু করিনি। আর ভেবেছিলাম না উচ্ছেটাকে একটু ভাজবো বা সিদ্ধ দেবো, তো সেটা আর দেরি হয়ে গেছে। এমনি সকালের দিকে কাজকর্ম হচ্ছিল, তো হয়নি। একবার ভাতটা বাড়বো। আমি আজকে সকালবেলা বেরিয়েছিলাম মানে আমার একজন খুব কাছের মানুষ, তার ছেলের আর কি পৈতে ছিল। প্রসূন আমার অফিসের কলিগ বলা যায়, কিন্তু আমি ভাই বলেই ডাকি। তা ওর ছেলের আজকে পৈতে ছিল। তা আমরা সবাই একটা জিনিস যেটা হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে গেলে বিভিন্ন আমাদের যারা খুব কাছের মানুষ, অনেক দিন ধরে আমরা যাদের চিনি, তাদের সঙ্গে দেখা হয়ে যায়। কারণ এই অনুষ্ঠান বাড়িতেগুলোতেই একটা দেখা হওয়ার সুযোগ হয়। আজকে অনেকের সঙ্গে আমার খুব দেখা হয়েছে, এবং যাদেরকে অনেক দিন দেখি না তাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। হয়তো খুব কম সময় হয়েছে, কিন্তু অনেকটাই কথা হয়েছে, বেশ ভালো লেগেছে এই। আর অনুষ্ঠানটা ভালোই হয়েছে। আর ফিরেছি একটু দেরি হয়েছে, তার কারণ হচ্ছে একটু মানে বাস পেতে অসুবিধা ছিল, সেই জন্য আমরা ট্রেনে করে এসেছি।
আমি অনেক দিন বাদে ট্রেনে উঠলাম, কারণ নর্মালি যেহেতু আমাদের জেলা অফিস এখন যেখানে হয়েছে সেখানে আমরা বাসেই ট্রাভেল করি, তাই আজকে অনেক দিন বাদে ট্রেনে উঠলাম, সেটাও ভালো লাগলো। যাই হোক, যদি ব্লগটা তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করার কথা বলছি না, তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই করো, কিন্তু লাইক শেয়ার কমেন্টসটা করো, তাহলে আমরা বুঝতে পারবো কেমন কী হচ্ছে। আজকে এখানেই শেষ করছি, কাল বাদে পরশু দিন হয়তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। গুড নাইট।